নমস্কার। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন, ডিজাইনিং সফটওয়্যার, সফটওয়্যার সেটআপ, ডিজাইনিং টুলস এবং পেজ সেটআপ। আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন উইথ সোশ্যাল মিডিয়া কভার। সোশ্যাল মিডিয়া কভারটা কি? আমরা দেখি সোশ্যাল মিডিয়া কভার। আমরা জানি সবারই একটি ফেসবুক বা ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। এতগুলো অ্যাকাউন্ট না থাকলেও আপনাদের অবশ্যই ফেসবুকের যে নিজস্ব একটা অ্যাকাউন্ট রয়েছে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি কভার আপলোড করে রেখেছি। এই কভারটি হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া কভার, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো ফেসবুক পেজের গঠন, প্রতিষ্ঠানের গঠন ধরন অনুযায়ী এই কভার ফটোতে ব্যানার বা তাদের হচ্ছে ভিজিটিং কার্ডের ডিজাইন করে অনেক কিছু এভাবে দিয়ে দেয়। হয়তো তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে শো করে রাখে। এটি হচ্ছে কভার, পেজ কভার। আমরা যদি আবার ইউটিউবে গিয়ে দেখি, ইউটিউবে এটি হচ্ছে কি কভার ফটো। তো কভার ফটোতে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগ পয়েন্টের যে একটি ব্যানার আমি এখানে আপলোড করে রেখেছি। এটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া কভার। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে ফেসবুক পেজ ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া কভার সেটআপ। আমরা আজকে ফেসবুক পেজ সেটআপ নিয়ে আমরা কভার পেজ সেটআপ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া কভারের ফেসবুক পেজের কভার নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখা যাচ্ছে পুরো পেজ, এই পুরো পেজটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 820 পিক্সেল। টোটাল জিনিসটা 820 পিক্সেল। ওয়াইড, লম্বায় হচ্ছে এটা 820 পিক্সেল। আর প্রস্থ হচ্ছে টোটাল যে আমরা প্রস্থ এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো জিনিসটা আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 360 পিক্সেল। তাহলে এদিকে কিন্তু আমাদের 820 পিক্সেল আর এদিকে হচ্ছে 360 পিক্সেল। এখন লেখাগুলো এখান থেকে এদিকে না গিয়ে এই ভিতরে কেন রয়েছে, এটা একটা হচ্ছে মেন বিষয়। এই যে বোর্ডটি চলিতেছে এই লেখাটা এইদিকে এই কোনায়, এটা এদিকে এই কোনায় থাকতে পারতো না, এটা এই কোনায় এটা এই কোনায় থাকতে পারতো, তাহলে এখানে আসছে কেন? এটাই হচ্ছে মূল ডিজাইন। তো আর সব লেখাগুলো কেন এর ভিতরে রয়েছে, এই ভিতরেই বা কেন রয়েছে, কারণটা কি? এই জিনিসগুলোই হচ্ছে মূলত সেটআপের কাজ, মাপের কাজ বা ডিজাইনের কাজ। তো কেন রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো পেজটা, এটা হচ্ছে আমি এখন ডেস্কটপ ভার্সনে কাজ করতেছি। যখন আমি স্মার্টফোনে আমি যখন ভিউ করব তখন এইটুকু পর্যন্ত আমি স্মার্টফোনে শুধু দেখব হচ্ছে এইটুকুই পর্যন্ত আমি স্মার্টফোনে দেখব। তখন এই আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে থাকবে, স্মার্টফোনের ক্ষেত্রে এই জায়গাতেই থাকবে, এখানেই থাকবে। তো স্মার্টফোন এবং হচ্ছে ডেস্কটপ ডিভাইস আর অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে দুইটা ডিভাইসের কথা চিন্তা করে কিন্তু এই জিনিসটা এটা ডিজাইন করা হয়েছে। ঠিক তদ্রূপ ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি ডিভাইসের আলাদা আলাদা সেটআপ এবং ডিজাইন করা হয়। এগুলোকে বলে রেসপন্সিভ ডিজাইন। তো আমরা এখন আসি মূল আলোচনায়। আমরা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া কভার সেটআপ, কভারটা আমরা আজকে সেটআপ করি। ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া কভার আমরা এখানে ফেসবুক সেটআপ করি। নিউ, এখানে আমরা নেব হচ্ছে ওয়েট আমরা নেব 820 পিক্সেল, হাইট নেব আমরা 360 পিক্সেল, রেজলিউশন 72 থাকলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা নিয়ে রেখেছি, নিয়ে খুলেছি একটা ডকুমেন্ট। আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে সাদা একটা আর্টবোর্ড 1 যে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব হচ্ছে আমরা এখানে 820 পিক্সেল বাই 360 পিক্সেল বরাবর। এই কালারটাই থাকুক, আমরা এই কালারটা এখানেই রাখি। এখন আমাদেরকে যে ট্রান্সফর্ম যে কন্ট্রোলস দেখা যাচ্ছে এই বরাবর আমাদেরকে আমাদেরকে গাইড নিতে হবে। এই গাইড গুলো কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেকটা উপকারী।
অনেক উপকার, অনেক অনেক। আমরা ফেসবুক পেজে যে আমরা নিয়েছিলাম সর্বোচ্চ, এখানে দেখা যাচ্ছে 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল টল। এই জিনিসটা আরো আমি ক্লিয়ার করে বোঝাই। এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে ডেস্কটপের জন্য। এই যে আমরা ডেস্কটপ এখন খোলা আছে, ডেস্কটপের জন্য। ডেস্কটপে আমরা কি দেখতে পাচ্ছি? এদিকে আমরা দেখতে পাচ্ছি 820 পিক্সেল। টোটাল আমরা পুরোটাই দেখতে পাচ্ছি, লেখাগুলোও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে এদিকে কি দেখতে পাচ্ছি আমরা? 312 পিক্সেল। এদিকেও পুরোপুরি দেখতে পাচ্ছি। আমরা যদি পুরাটাই শুধু আমরা যদি 312 পিক্সেল আর হচ্ছে 820 পিক্সেল এভাবে যদি ডিজাইন করতাম, এভাবে যদি আমরা পুরো ডিজাইন করতাম, তাহলে আমরা যখন অ্যান্ড্রয়েড ডিভাইসে যদি দেখতাম, তাহলে এই যে এদিকে যদি আমরা লিখতাম 32 লিখতেছে, এদিকে যদি লিখতাম 32 লিখতেছে, আর যদি ট্যাগ পয়েন্ট লেখাটা এখানে না থেকে যদি এখানে থাকতো, তাহলে এই লেখাগুলো আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখতে পেতাম না। এটাই হচ্ছে মূল জিনিস। এখন এখানে দেখেন আমরা শুরুতে নিয়েছিলাম কি কি? এটা হচ্ছে হোয়াইট। আগে আমরা হোয়াইট গুলো যেটা বেশি ওটাই নেব। হোয়াইট হচ্ছে 820 পিক্সেল আর টল হচ্ছে 307 পিক্সেল। তাহলে এটা বেশি, আমরা সেটাই নেব। আর এটাও নেব কোনটা? যে জিনিস এখন নেব হচ্ছে 312 বাই 640। 312 বাই 640 ওয়েট হচ্ছে 640। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য, আর এদিকে হচ্ছে 312। এই কালারটা একটু চেঞ্জ করি। দুটো জিনিস ধরে আমরা একটু সেন্টার অ্যালাইন করি। ঠিক আছে। এখন এখানে আমরা কি করব? গাইড নিয়ে আসবো। এই হচ্ছে মূল পেজ সেটআপ। এদিকে হচ্ছে কি 820 পিক্সেল px লিখলাম। আসলে এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা বাংলা হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা লেটো সরি লেটো রেগুলার লিখি। এটা হচ্ছে আমরা কি নিয়েছিলাম 820 পিক্সেল। এই জিনিসটা আমরা 820 পিক্সেল নিয়েছিলাম। আর আর এটা নিয়েছিলাম হচ্ছে কত? 640 পিক্সেল। আমরা এদিকে নিয়েছিলাম হচ্ছে 640 বাই 312, যেটা হচ্ছে সাদা অংশটি। এইটা হচ্ছে শুধু স্মার্টফোনের জন্য আমাদের। আমরা শুধু এইটুকুই ডিজাইন করব, এর ভিতরে আমাদের টেক্সট এবং হচ্ছে কন্টেন্ট গুলো এখানে থাকবে, আর বাকি এই জিনিসটা শুধু ডিজাইনের অংশটা থাকবে। এখানে কোনো টেক্সট বা লোগো কন্টেন্ট এখানে কোনো আসবে না, ঠিক আছে? শুধু ডিজাইনটাই আমরা এখানে দেখতে পাবো। এই জিনিসটা শুধু কি ঠিক আছে? এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। এটা ডেস্কটপ এবং হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে রেসপন্সিভ একটা ডিজাইন। তো এখন আসি ডিসকাস অ্যাবাউট লেয়ার। লেয়ার কি? লেয়ারের বাংলা শব্দ হচ্ছে স্তর। আমরা পাহাড় পর্বত যখন দেখি, তখন এগুলো কি স্তরে স্তরে সাজানো। আচ্ছা, আমরা ডিফারেন্ট তুলে রেখেছিলাম এখানে। আমরা একটু কন্ট্রোল যে বিভিন্ন কালারের আমরা লেয়ার নিয়েছি।
এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা লেয়ার নিয়েছিলাম। তো লেয়ার গুলো কি? এগুলো একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা ভাবে কিন্তু সাজানো রয়েছে। ঠিক আছে, আমরা অল্টার প্রেস করে মাউস ক্লিক করেও আমরা কিন্তু লেয়ার নিতে পারি। এটা হচ্ছে সর্বশেষ। এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে সবার উপরে, তার নিচে কিন্তু লাল, তার নিচে নীল, নীল, তার নিচে আরেকটা নীল। তাহলে এগুলো আমরা এই যে ধরে রাইট বাটন সরি সিলেকশন বাটন দিয়ে ধরে আমরা এভাবে টেনে নিচে নামিয়ে আনতে পারি। তো আমরা এটা আবার চেঞ্জ করি, ডিফারেন্ট কালার দিই। এইটাই হচ্ছে মূলত লেয়ার। আমরা এই যে নীলের উপরে, সবুজের উপরে আমরা নীল দেখতে পাচ্ছি, আবার এই নীলের উপরে লাল দেখতে পাচ্ছি। তো লালের উপরে এই যে পিঙ্ক কালারের মতন আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে এক একটা লেয়ার। এগুলো এক একটা লেয়ার। লেয়ার মানে স্তর বা বাচ। এগুলো এক একটা পার্ট। আপনার বইয়ের কাভারের কথা চিন্তা করেন। এক একটা বই কিন্তু 400, 500, 300 পাতার মতো পৃষ্ঠা থাকে। এক পৃষ্ঠে কিন্তু এক একটা লেয়ার। ঠিক তদ্রূপ এগুলোও এক একটা বইয়ের পাতার মতো। এগুলো এক একটা লেয়ার। এই লেয়ারের উপরেই নিয়ে কাজ, কিন্তু ফটোশপে কিন্তু লেয়ার নিয়েই বেশি কাজ করে। সো লেয়ার এখানে ইম্পর্টেন্ট। এখানে লেয়ারে আরো অনেক কাজ আছে, অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফাংশন আছে। তো র্যাপ টেক্সট এবং হচ্ছে ফাইল সেভ, এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। টেক্সট র্যাপ। টেক্সট র্যাপ জিনিসটা কি? আমি যখন একটি টেক্সট লিখে এখানে লিখলাম, লিখে এই জিনিসটাকে বড় করি। আচ্ছা, বড় করার একটা জিনিস বলি, আমি যদি এভাবে টেনে বড় করি, এটাও কিন্তু বড় হচ্ছে। এভাবে যদি বড় করি, এটাও কিন্তু বড় হচ্ছে। কিন্তু আমার যে আসলে একটা ডাইমেনশন মানে মাত্রা, এটা কিন্তু ভেঙে যাচ্ছে। আমি যদি শিফট প্রেস করি তাহলে কি সমানভাবে কিন্তু বড় হচ্ছে। যদি শিফট ছেড়ে দিই তাহলে আমি কি যে ডাইমেনশনটা হারিয়ে আমি নিজের ইচ্ছে মতো করে বড় করতেছি, তাহলে আমি ডাইমেনশন কখনো নষ্ট করব না। ডাইমেনশন বলতে কি নির্দিষ্ট যে হাইট এবং উইডথ সমানভাবে যে বাড়বে, ওই জিনিসটাই হচ্ছে কিন্তু ডাইমেনশন। আচ্ছা, এই টেক্সট র্যাপের জিনিসটা আমি লেখার পর, লেখার পরে ট্রান্সফর্ম, আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে কি রাইট বাটন প্রেস করলে এখানে র্যাপ লেখা আসবে। যে র্যাপের ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, যে আর্ক লোয়ার, যদি আর্ক দিই, তারপর আর্ক লোয়ার, আর্ক আপার, আর্ক, এই যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া হয়েছে। এগুলোই হচ্ছে মূলত র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের কাজ এটা হচ্ছে প্লাগ রাইজ। অনেক সময় আমরা কিন্তু এই ধরনের অনেকগুলো ডিজাইন দেখতে পাই। সুইচ। আচ্ছা, আমরা যে অনেকগুলো করার পর এখন আমাদের হচ্ছে ক্লাস অনুযায়ী ফাইল সেভ। আমরা এখন ফাইলটা কিভাবে সেভ করব? ফাইল সেভ করার ক্ষেত্রে এখানে গিয়ে আমরা জাস্ট সেভে ক্লিক করব। কোথায়? প্রথমে যাব ফাইল থেকে সেভ।
স্ল্যাবটাকে আমরা ধরিয়ে দেব কোন জায়গায়, আমাদের লোকেশন গ্রাফিক ডিজাইন কোথায় করব, না আমরা কোথায় করতেছিলাম এটা, ইউটিউব চ্যানেলের জন্য যেহেতু আমরা এটা করতেছি সেক্ষেত্রে আমরা এখানেই আমরা এটা শেপ করব হচ্ছে পিএসডি মানে হচ্ছে ফটো, পিতে ফটো, পিএসডি ফটোশপ, ডিতে কিন্তু ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা পিএসডি শেপ করব ফটোশপের ক্ষেত্রে। আমরা ইপিএসও শেপ করতে পারি, এগুলোর একটা কিন্তু এক্সটেনশন রয়েছে, আমরা এক্সটেনশন নিয়ে আসলে এগুলো আলোচনা করব। লেয়ার ক্লাস সেভ করলাম, সেভ। আচ্ছা, এখন ফাইল সেভের ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র এই জিনিসটা যেটা আমরা করেছিলাম এই জিনিসটা ছবি হিসেবে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ফটোশপের ক্ষেত্রে অনলি ফর ফটোশপ উই শুড সেভ, আমাদেরকে সেভ করতে হবে সেভ এজে গিয়ে। সেভ এজে আমরা এখানে দেখতে পাবো কি জেপিইজি, জেপিইজি জেপিই এই জিনিসটা সিলেক্ট করব। আমরা পিএনজিও সিলেক্ট করতে পারি এখানে, তবে বেসিক্যালি ফটোশপ থেকে জেপিইজি এই জিনিসটাই আমরা সিলেক্ট করব, জেপিইজি। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করে আমরা লেয়ার ক্লাস ইউটিউব চ্যানেল, আমরা এই জিনিসটা লার্জ ফাইল ক্লিক। ওকে, আমরা এখন দেখি আমাদের আসলে হয়েছে কিনা। এই যে আমরা যেটা কাজ করেছিলাম এটা কিন্তু শেপ হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসটা এতটুকুই পর্যন্ত থাকলো।